999 জন মানুষের হজ হয় না, তার এক নম্বর কারণ আমার কাছে ধরা পড়ে, তারা মানুষের বানানো দোয়া পড়ে। 2 নম্বর কারণ নিজের ইচ্ছা মতো অনির্ধারিত জায়গায় এহরাম বাঁধে, রাসূলের সুন্নাত মতো হজ পালন করে না, মুআল্লিমের মুখ থেকে শুনে এমন কিছু করলেও চলবে, যার কারণে তাদের হজ কবুল হওয়ার বিষয়টি অনেক দূরে থেকে যায়। হারামে গিয়ে যদি মানুষ বেশি ইবাদত করতে চায়, তাহলে সবচেয়ে বেশি ইবাদতের মাধ্যম হলো সালাত আদায় করবে। 2 রাকাত সালাত আদায় করলে এত নেকি, 2 রাকাত সালাত আদায় করলে এত নেকি, বেহিসাব নেকি। আরেকটা মাধ্যম হলো তওয়াফ। আল্লাহ নবী বলেছেন, কাবা ঘর তওয়াফ করলে পা উঠালে 10 নেকি লিখা হয় আর 10টা পাপ মিটিয়ে দেওয়া হয়, নামালে 10 নেকি লিখা হয়, 10টা পাপ মিটিয়ে দেওয়া হয়। আর রুকনে ইয়ামানি থেকে কালো পাথর হাজরে আসওয়াদ পর্যন্ত গেলে সব পাপকে মুছে দেওয়া হয়, তার নাম তওয়াফ। হজ সফরে গিয়ে ব্যতিক্রম ইবাদত হলো তওয়াফ। হজ সফরে গিয়ে দ্বিতীয় স্তরের সবচেয়ে বেশি নেকির মাধ্যম তওয়াফ। অবশ্যই তওয়াফে কথা বলা থেকে বিরত থাকতে হবে। আহাল পরিবার নিয়ে, স্ত্রী বন্ধু বান্ধব নিয়ে ছবি তোলা তো বহু দূরের কথা, মজাক গল্প করা তো বহু দূরের কথা। আল্লাহর নবী তওয়াফকে সালাত বলেছেন, তাতে তিনি বলেছেন কথা বললে কল্যাণমূলক কথা বলতে হবে, অপ্রয়োজনীয় কথা বলা যাবে না, অপবিত্র অবস্থায় তওয়াফ করা যায় না, অজুবিহীন তওয়াফ করা যায় না। কাজেই যারা হজ উমরায় যায় তাদের কাবা ঘরকে, তওয়াফকে মূল্যায়ন করা উচিত। বলছিলাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা বাইনা বাইতি ও মিম্বারি রাওজাতুন মিন রিয়াজিল জান্নাহ ও মিম্বারি আলা হাউজি। আমার ঘর থেকে আমার মিম্বার পর্যন্ত এই জায়গাটুকু হলো জান্নাতের একটি অংশ। হাদিস বুখারী মুসলিম। আমার ঘর থেকে নিয়ে আমার মিম্বার পর্যন্ত, যে ঘরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থাকতেন, যে ঘরে তিনি থাকতেন, তিনি বলছেন আমার ঘর থেকে নিয়ে আমার এই মিম্বার পর্যন্ত এইটুকু হলো জান্নাতের একটি অংশ। এ কথার অর্থ এই নয় যে সেখানে সালাত আদায় করলে বেশি নেকি হবে। এ কথার অর্থ এই নয় যে সেখানে ভিন্ন ধরনের কার্পেট দিয়ে রাখতে হবে। এ কথার অর্থ এই নয় যে সেখানে সরকারিভাবে সালাতের ব্যবস্থা করতে হবে। এগুলো একটাও শরীয়ত সম্মত নয়। মসজিদে নববীর যতদূর পর্যন্ত এরিয়া দেওয়া আছে, এরিয়াতে প্রবেশ করে 2 রাকাত সালাত আদায় করলে জানে কি হবে, রাওজাতুম মিন রিয়াজিল জান্নাতে 2 রাকাত সালাত আদায় করলে তাই নেকি হবে। কেউ যদি বলে যে 1 নেকি বেশি হবে, তাহলে সে মিথ্যা কথা বলেছে। আর এমন আশা নিয়ে কেউ যদি সেখানে 2 রাকাত সালাত আদায় করলে, তাহলে সে বিদআত হবে এবং তার আর কোনো ইবাদত কবুল হবে না, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এ কথাই ঠিক। তবে এইটুকু তিনি জান্নাতের একটি অংশ বললেন, এর অর্থ কি? এর অর্থ মানুষ জানে না, এ কথাই ঠিক। আয়াত যেমন অস্পষ্ট আছে, যাকে বলা হয় মুতাশাবিহাত, হাদিসের অনেক অংশ অস্পষ্ট আছে, যাকে বলা যায় হাদিস মুতাশাবিহাত, অস্পষ্ট অর্থ। যেমন আল্লাহ রাসূল বলেন, এই যে ওহুদ, ওহুদ আমাদের ভালোবাসে, আমরা ওহুদকে ভালোবাসি। তো ওহুদ তো জড় বস্তু, ওহুদ আমাকে কি ভালোবাসবে, আর আমি বা তাকে কি ভালোবাসবো? আমি ওহুদকে কি ভালোবাসা দিতে পারি? এর অর্থ মানুষ জানে না। ঠিক এই রাওজাতুম মিন রিয়াজিল জান্নাতের অর্থ কি তা মানুষ জানে না। মানুষ ব্যাখ্যা করেছে কিছু, তার একটা করেছে যে এইটা জান্নাতেরই অংশ হুবাহু, হতে পারে। এর অর্থ এই নয় যে এখানে সালাত আদায় করলে বেশি নেকি হবে। এ কথা বলতে গেলে আল্লাহর নবী থেকে প্রমাণ করতে হবে, যা মানুষের পক্ষে সম্ভব নয়। তা আমি স্পষ্ট করে একাধিক দিন বলেছি। তাতে বলেছি এখানে সালাত আদায় করলে বেশি নেকি হবে, এ কথা আল্লাহর নবী বলেননি, সাহাবী বলেননি, তাবেই বলেননি, কোন পৃথিবীর বিদ্বান বলেননি। অতএব মানুষের এই হিসাব ভুল, এ কথাই ঠিক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাদা ইলাল মসজিদে ওয়া রাহা, কেউ যদি মসজিদে যায় সকালে, মসজিদে যায় বিকালে, তাহলে আদাল্লাহু লাহু নুজুলাহু মিনাল জান্নাহ, তাহলে আল্লাহ তার জন্য
জান্নাতে আল্লাহর পক্ষ থেকে মেহমানই তৈরি করবেন। মেহমানকে মানুষ খাওয়ানোর জন্য প্রস্তুতি নেয়, যে আমার বাড়িতে মেহমান আসবে, আমি তাকে ভালো খাওয়াবো মর্মে মানুষ প্রস্তুতি নিয়ে থাকে। আল্লাহর নবী বলছেন, মানুষ যখন সকালে বিকালে মসজিদে যায়, তখন আল্লাহ তাআলা নিজে ওই ব্যক্তিকে মেহমান মনে করে তার জন্য মেহমানি সাজাই জান্নাতে। এর অর্থ আপনাকে আমি কি দিয়ে বুঝাই? যেহেতু আমরা বুঝতে পারি না, কাজেই যথাযথভাবে মূল্যায়ন করতেও পারি না। আমরা মনে করি যে যেতে হবে সালাত আদায় করলে মসজিদে, তাই যাই, একটা ভারী কাজকে মেনে নিয়েছি, এটা আমরা মনে করি। আসলে তাই নয়।